আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো চলো প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিওর সাথে অবশ্যই সকালবেলা থেকেই ব্লগটা শুরু করেছি। তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। তো দেখো এখন বাজছে সকাল 7:30। তো স্নানটা সেরে ফেলেছি, আর তার আগে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। আজকে বিছানা তলাও হয়ে গেছে, কারণ ছেলে সকালে উঠেই পড়তে চলে গেছে, তো ঘর ফাঁকা পেয়েছি। তো আগে বিছানাটা তুলে নিয়ে তারপর স্নান করেছি। তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো স্নান টান সেরে এরপর একটু সাজুগুজু হয়ে নিচ্ছি, যাকে বলে পরিপাটি হওয়া। তো সেটাই করছি। পরিপাটি আর কি, একটুখানি ময়শ্চারাইজার মেখে ঠোঁটে একটু কিছু দিই, কিন্তু সেটাও আজকে ভুলে গেছি। যাই হোক পরে দিয়েছিলাম। তো চলো পরিপাটি হয়ে নিয়ে তারপর যাব রান্নাঘরে। তো চাটা খেয়ে নিয়ে তারপর দেখো রেডি করছি ভাতের হাঁড়ি। ভাত বসাবো বলে, তবে ভাতটা গ্যাসে বসাই না, আমি এখানে ভিডিওটা করি ঠিক আছে, কিন্তু ভাতটা আমি কাঠেই করি, কোনো দিনই গ্যাসে বসাই না। যদি খুব তাড়া থাকে বা কোথাও যাওয়ার থাকে তখন হয়তো তাড়াহুড়ো করে নিই। যাই হোক ভাতটা রেডি করে নিচ্ছি, ভাতের হাঁড়িটা। তো চলো ভাতটা এখন করে নিই। আর দুঃখের কথা হচ্ছে যে আমার গ্যাস ফুরিয়ে গেছে আজকে, তো সবটাই আমাকে এখন কাঠে করতে হবে, তো তাই একটু তাড়াতাড়ি করতে হবে। তো চলো এখন ভাতটা বসিয়ে নিই। আজকে হয়তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো ওদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর অনেক কটা কাঠ ঢুকিয়ে দিয়ে এসেছি যাতে অনেকক্ষণ জলে। তো ততক্ষণ আমি তরকারিটা কেটে নিই, কারণ ভাতটা হয়ে গেলেই ওইখানেই আমায় সব করতে হবে। জলখাবারের হচ্ছে যে পেঁয়াজি করব, তারপরে এই ডাঁটার তরকারি করব, বেগুন দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করব। তো তার জন্যে সব কিছু রেডি করে নিচ্ছি, রেডি করে একবারে চাপিয়ে দেবো। তো ঘরে আর সেরকম কিছু সবজিও নেই রান্না করার মতো, তো ভাবলাম একটা তরকারি দিয়ে তো খাওয়া যাবে না, তাই এখানে এলাম কিছু শাক নিতে। তো শাক ভাজা আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, যদিও আমি খাই না। আর আমার ছেলের জন্য একটা ডিম ভেজে দেবো, একটাই ডিম আছে। তো দোকান থেকে আনলে হতো, কিন্তু আর ইচ্ছা করলো না, ভাবলাম থাক এই বেলাটা ওই দিয়েই চালিয়ে দিই। তো চলো শাকটা বেছে নেবো এবার। তো যেদিন গ্যাস থাকে সেদিন রাঁধতে রাঁধতে অনেকটা বেলা হয়ে যায়, আর গ্যাস নেই তো অনেকটাই সব কিছু তাড়াতাড়ি উঠে করে ফেলেছি। তো তার জন্য আজকে রান্নাটাও অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, 10:30টার মধ্যে কমপ্লিট করে দিয়েছি। যদিও নিরামিষ রান্না তেমন কিছু করিনি, তবুও আমার এটা করতেই যখন গ্যাস থাকে অনেকটা বেলা ঢেলে করি আর কি, করবো এইভাবেই। তো চলো রান্নাবান্না এবেলার মতো কমপ্লিট, পরে আসছি। তো গ্যাস না থাকলে যা হয়, ভেবেছিলাম রুটি করব না, যদিও আমার কাঠে রুটি করা অভ্যাস আছে, তো সেইটা নিয়ে একটা আলাদা ভিডিও করলাম, সেটা তোমাদের পরে একদিন শেয়ার করব যে কাঠে কিভাবে আমি রুটি করি, আর একদম গ্যাসের মতোই ফোলে নরম হয়। তো সেটার আজকে শেয়ার করলাম না। আর কাঠে রুটিটা হয়ে গেল, তো হয়ে যাবার পর চাটা করে ফ্লাক্সে পুরে রাখছি। সন্ধেবেলায় তো চায়ের একটু নেশা আছে, তো যায় গ্যাসে করলেও হয়, কিন্তু যায়নি, যেহেতু আমার উনুনটা জ্বলছে, তো কাঠিতেই চাটা করে নিলাম।
তো সকালে যেমন তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, দুপুরেও তাড়াতাড়ি উঠে পড়েছি 3:30টার সময়। তো উঠে ঝাঁট ফাট দিয়ে রুটিটা কাঠে করে নিলাম, তাড়াতাড়ি হয়েও গিয়েছিলো। আর বেগুন পুড়িয়েছি, টমেটো পুড়িয়েছি। তো যাই হোক, তারপর কলে জল চলে এসেছে, জলটা ধরে নিয়ে আবার দেখো নাইটিটা পরি। তো এমনিতে আমি চুল খোঁপা দিয়েই বাঁধি, কিন্তু শীতকালে বেশ কয়েক মাসই আমার বাঁধা হয়নি, ফিতে আর কেনাও হচ্ছে না আর বাঁধাও হচ্ছে না। তো চলো মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিই। আর সন্ধ্যা তো আমার যা দিয়ে দিয়েছে, তো আমি একটুখানি ঘরেতে ধূপটা দিয়ে দিই। তো দেখো, গ্যাস ছাড়াই আমার টাইমের মধ্যে আমি সব কিছু কমপ্লিট করে ফেললাম। আর এদিকে দেখো, কাপড়টা তুলেছিলাম কিন্তু গোছানো হয়নি, তাড়াতাড়ি করে রুটি করব বলে। তো চলো কাপড়গুলো এখন গুছিয়ে নিয়ে এরপর আমি আর আমার ছেলে একটু টিফিন করব। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই মানে এন্ড করে দিচ্ছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। স্পেশালি আজকে শেয়ার করলাম যে আমার গ্যাস ছাড়াই কিন্তু আমি একবেলা কেন, একটা দুটো দিন আমি কিন্তু একদম মানে সময়ের মধ্যে সব কিছু কাজকর্ম সেরে ফেলতে পারি। যাই হোক, মধ্যবিত্ত ঘরে তো এরকমই হয়, 2-1 দিন গ্যাস থাকে না। তো চলো ভিডিওটা শেষ করে দিলাম।